আমরা এমন একটি ঘোষণাপত্র চাচ্ছি যে ঘোষণাপত্রে পাহাড়ি সমতলি কোনো ভেদাভেদ থাকবে না। পাহাড়ি পাহাড়ি, বাঙালি বাঙালি, কিন্তু অধিকার দিক থেকে আমরা সকলে এক। আমরা এমন একটি জুলাই ঘোষণাপত্র চাচ্ছি যে জুলাই ঘোষণাপত্রে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নো ডিভাইডেড রুল, উই আর ইকুয়ালস। আমরা ধর্মগত দিক থেকে আলাদা হতে পারি, কিন্তু দিন শেষে আমরা প্রত্যেকে বাঙালি, প্রত্যেকে বাংলাদেশি, প্রত্যেকে এই বাংলার পবিত্র ভূমিতে রাত্রে ঘুমাই। তো আমরা এমন একটা জুলাই ঘোষণাপত্র চাচ্ছি যেখানে বিগত 15 বছরের ফ্যাসিস্ট হাসিনার সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষিত করতে হবে, হাসিনাকে অবৈধ ঘোষণা করতে হবে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সব অবৈধ ঘোষণা করতে হবে। আমরা এমন একটি ঘোষণাপত্র চাচ্ছি যেখানে বিগত 15 বছরে যারা নির্মম হত্যার শিকার হয়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের দ্রুত বাস্তবায়ন থাকতে হবে। আমরা এমন একটি জুলাই ঘোষণাপত্র চাচ্ছি যেখানে জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি তো দিতে হবে। নিহতর পরিবারকে স্থায়ী পুনর্বাসন এবং আমাদের মতন যারা আহত আছি, আমরা যারা এখনও শরীরে স্প্লিন্টার নিয়ে বেড়াচ্ছি, আমাদের স্থায়ী একটি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি যদি সুস্থ থাকি আমার কিন্তু ভাতার প্রয়োজন নাই। আমি যদি সুস্থ থাকি আমি কিন্তু কর্ম করে খাইতে পারবো, কিন্তু দেখেন আমার এই শরীরে, বুকে, এই হাতে এখনও স্প্লিন্টারের যন্ত্রণায় আমি কাজ করতে পারি না। সুতরাং আমার দায়ভার সরকারকে নিতে হবে। আমি আমার রক্ত দিয়ে, আমার ভাই বোন তাদের জীবন দিয়ে এই সরকারকে যেহেতু একটা প্ল্যাটফর্মে আনছি, ক্ষমতায় আনছি, এই সরকারের উচিত যতদিন তারা ক্ষমতায় থাকবে ততদিনের ভেতরে জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থান এর পক্ষের শক্তিগুলোকে একটি বৈধতা দিয়ে, একটি বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারা যেন পরবর্তীতে চলে যেতে পারে। আমি এমন একটি ঘোষণাপত্র চাচ্ছি যে ঘোষণাপত্রের মাধ্যমে আমার নিরীহ কৃষক তার জমির ধান ডুবে গেলে সে যেন কান্না না করে। আমি এমন একটি ঘোষণাপত্র চাচ্ছি আমার শ্রমিক ভাই যেন না খেয়ে রাস্তায় না ঘুমায় থাকে। আমি এমন একটি ঘোষণাপত্র চাচ্ছি যেখানে শ্রমিকের মজুরি নিম্নতম 20,000 টাকা করতে হবে। আমি এমন একটি ঘোষণাপত্র চাচ্ছি যেখানে প্রত্যেকটি ধর্মের মানুষকে স্ব ধর্ম পালনের জন্য উৎসাহিত করতে হবে। কাউকে কোনো রকম ধর্মীয়ভাবে বাধা দেওয়া যাবে না। আপনারা দেখছেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্টের পরে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাজারে, লালন শাহর আখড়াতে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে। আমরা বাংলাদেশে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে এই ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। আমরা এমন একটি প্রোক্লেমেশন চাই, এমন একটি ঘোষণাপত্র চাই যেখানে আমাদের উন্নতি, আমাদের অর্থনীতি, আমাদের প্রবৃত্তি থাকবে সবার উপরে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.